হ্যালো এভরিওয়ান, আমি আজকে অফিস চললাম। আজকে সোমবার সকাল সকাল উঠে আমি অফিস চলে গেছি। আমি 8টার সময় ঘর থেকে বেরিয়েছি, প্রায় 8টা 20-র মধ্যে আমি অফিস পৌঁছে গেছি। আজকে ড্রাইভার ভাইয়া নিজেই ড্রাইভ করছেন, আমি পাশে বসে আছি। আমার অফিস যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা রাস্তা। আর দুবাইয়ের একদমই প্রাইম লোকেশনে আমার অফিসটা। খুবই সুন্দর একটা জায়গার মধ্যে অফিস, যে জন্য যাওয়ার একটা আলাদাই ইন্সপিরেশন পাই আমি রোজ। রোজ তো যাই না, আমার ওয়ার্ক ফ্রম হোম বেশিরভাগ টাইমই থাকে, কারণ ওয়ার্কলোড বেশি থাকলে ওয়ার্ক ফ্রম হোম করাটাই আমার কাছে ঠিক মনে হয়। কারণ কি মাঝে মধ্যে আমার অনেক লেট নাইট হয়ে যায়, লেট সিটিং আমার খুবই হয়, কারণ অফিসে ওয়ার্কলোডটা একটু বেশি আছে। আমি ইন্ডিয়া থেকে এসেছি লাস্ট ইয়ার, 1 বছর হয়ে গেল আমার দুবাই আসা, মুভ করা। আমি এর আগে আবুধাবিতে ছিলাম এবং তারও আগে আমি কাতারে থাকতাম। সেখানেও আমি 5-6 বছর মতন কাটিয়ে এসেছি। অফিসে পৌঁছে গেছি, এটা আমার আউটফিট অফ দ্য ডে। সকালে মাথায় স্নান করে এসেছি, যে জন্য চুলটা এখনও ভিজে আছে, এবং সকালবেলায় উঠে মেকআপ করার মতো কোনো এন্থু আমি পাইনি। সকালবেলায় অ্যাকচুয়ালি সোমবার দিন সকালবেলাটা একটু ডিফিকাল্ট হয় আসার জন্য। কিয়ান একটু কান্নাকাটি করে এবং ফুল ডে ও খুব মিস করে আমাকে। স্যাটারডে সানডে যেহেতু একসাথে থাকি, সেই জন্য আর মেকআপ করার মতন ইচ্ছা বা অবকাশ কোনোটাই পাই না। সকালবেলায় কোনো রকম জামা কাপড় পরে অফিসে আসতে পারলেই একটা পিম্পলস দেখা দিচ্ছে। পিম্পলস নয়, ওটা কিছু একটা হয়েছে, জানি না ঠিক কী। যাই হোক, এটা ছিল আজকে আমার আউটফিট। চলুন একটু কাজ করা যায়, কারণ কাজের চাপটা একটু বেশি আছে। এরপর আমার বন্ধুরা মিলে, বন্ধুরা বলা ভুল, আমার এই অফিসে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো বন্ধু বা বান্ধবী হয়ে ওঠেনি। অফিস কলিগ বলতে পারেন, যারা আছে তাদের সঙ্গে একটু, তারা আমাকে ডাকতে এসেছিলো কি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। আমাদের অফিসে একটা ফুড কোর্ট আছে, অন্য কোনো দিন ব্লগে আপনাদেরকে দেখাবো। ফুড কোর্টটা খুবই ভালো, রিজনেবল প্রাইসে ভীষণ ভালো খাবার পাওয়া যায়। ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, চাইনিজ ফুড পাওয়া যায়। আজকে আমি নিয়েছিলাম পুরি, আলু ভাজা, আলুর তরকারি এবং একটা দুধ চা। যখন অফিস শেষ হয়ে গেল, এটা এন্ড অফ, মানে সারাদিন আমি আর ব্লগ করার টাইম পাইনি, কাজের ভীষণ চাপ পড়ে গেছিলো। এরপর আমি বাড়ি ফিরছি। আমি অফিস থেকে বেরিয়েছিলাম প্রায় 5টা 45 নাগাদ, এবং আমার অফিস কালিগ যাদের কথা আমি বলছিলাম, তারা আমাকে ওয়েট করতে বলে, যে জন্য বেরোতে বেরোতে প্রায় 6টা 10 মতো বেজে যায়। এবং লিফটের পরেই আমরা এখান থেকে যাব ট্রামে। আপনারা আগে দেখতে পারবেন কি ট্রামে কি সুন্দর একটা, আমার একা ট্রাভেল করতে খুব ভালো লাগে। নিজের সাথে কিছুটা একাকিত্বের টাইম আমি কাটাতে পারি, যদিও খুব ভিড় থাকে। এটা ট্রামের ব্লগ, আমার অফিসটা এখান থেকে দেখা যায় অ্যাকচুয়ালি। আর আমার বেশ ভালো লাগে, একটাই স্টেশনের ব্যাপার, কিন্তু আমার এই 1 মিনিটের জার্নিটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ট্রাম জার্নিটা আমার দারুণ লাগে। সেই জন্যই আমি চেষ্টা করি, যেদিনই মানে ড্রাইভার ভাইয়া না থাকে, আমার নিজের ড্রাইভ করা না থাকে, সেই দিনই আমি ট্রাম, বাস, মেট্রো এরকমভাবে যাওয়ার। আমার বাড়ি, মানে আমি যেখানে থাকি রেন্টেড অ্যাপার্টমেন্ট, সেখান থেকে আমার অফিসের ডিস্টেন্স অনেকটাই, প্রায় 40 কিলোমিটার মতন। এবং বাই বাস যদি যাই, ডিরেক্ট বাসে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে, যেতে আসতে 3 ঘন্টা। আর যদি ট্রাম, মেট্রো অ্যান্ড বাসে যাই, তাহলে আমার টাইম লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। যদিও আজকে আমি অফিস থেকে 6:30 মতো টাইমে আমি নেমে গেছিলাম মেট্রো থেকে, অ্যান্ড দেন আমার বাস ধরার ছিল। কিন্তু আমি একটু ডে টু ডে মার্কেটে গেছিলাম, কিছু শপিং করার ছিল। তারপরে এরা আমার ওই অফিস কলিগ যাদের কথা আমি বলছিলাম, ওরা এখনও কমফোর্টেবল হয়ে ওঠেনি ব্লগিং ব্যাপারটার সাথে। যখন হয়ে উঠবে ডেফিনেটলি তাদের ফেস রিভিল করবো। ওদের সাথে বেশ গল্প গুজব করতে করতেই মোটামুটি সময়টা কেটে গেল। কীভাবে ট্রাভেলিং টাইমটা যে কীভাবে পার হয়ে গেল বলার আর অপেক্ষা রাখে না। ওদিকে কিয়ানও ফোন করেছিল, ও আমাকে মিস করছিল, এবং দিনের মাঝে আমাকে ফোন করে আজ বলেছে, মাম্মাম তুমি ল্যাপটপটা নিয়ে বাড়ি চলে এসো। এটা হচ্ছে, মানে দুবাই মেট্রোতে পৌঁছে গেছি, এবং এরপর যে ভীষণ রকম ভিড়। আমি চেষ্টা করি লেডিস কম্পার্টমেন্টেই ওঠার জন্য, কেন কি ভীষণ ভিড় থাকে। দুবাই মেট্রোর ভিড়টা
মানে এই ভিড়টা সিরিয়াসলি নেওয়া যায় না। বাসে গেলে একটাই সুবিধা, আপনি সিট পাবেন এবং বসে যাওয়া আসা দুটোই হয়। কারণ কি আমার মানে বাড়ির নিচেই বাস স্টপ, এবং সেটা থেকে আপনি ডাইরেক্ট অফিসের বাস পাবেন, এবং সেটাতে আমি ভালোভাবে সিট 1.5 ঘন্টা একদম টাইমটা এনজয় করে যেতে পারি। সকালবেলায় যাওয়ার জন্য বাসটা ঠিক আছে, বাট আসার সময় আমি অলরেডি অনেকটাই টায়ার্ড হয়ে থাকি, তো ওই 1.5 ঘন্টা বসে থাকলে ব্যাক পেনের সমস্যাটা আরও বেড়ে যায়। যেই জন্য যেদিনই আমি গাড়ি নিয়ে যাই না, সেই দিন আমি এইভাবে মানে অফিস থেকে ট্রাম, দেন মেট্রো, দেন বাস, এই 3টে মানে মোড অফ ট্রান্সপোর্টে করে আসি। দেখতে পাচ্ছেন, মানে একটা গ্লিমস পাচ্ছেন নিশ্চয়ই কীভাবে, কি ভীষণ দুবাই মেট্রোর ভিড়। যদিও এই ভিড় মেট্রোতে মানে এই অবস্থাতেই আমি ঢুকেছি, কারণ এই ভিডিওর ক্লিপটা নেওয়ার পরে আমি ছুটতে গিয়ে মেট্রোর মধ্যে ঢুকে গেছিলাম। যাই হোক, বেশ ভালোই কাটলো আজকের অফিসের দিনটা। এবার বাড়ি গিয়ে আমি মানে অনপ্যাসিভে নেমে আমি একটু এই অনপ্যাসিভে আমি নেমে গেছি। এখানে নামার পর আমি ডে টু ডে গেছিলাম, ঘরের জন্য কিছু টুকিটাকি শপিং করার ছিল, সেগুলো করলাম। পতনের জন্য একটা নাইট স্যুট নেওয়ার ছিল, অন্য কোনো দিন ব্লগে সেটা দেখাবো। আমার অ্যাকচুয়ালি নিজের জন্য নিয়েছি, সেই জন্য পতন দেখে বললো ওরও পছন্দ হয়েছে কালারটা, সেজন্য ওর জন্য নিলাম। কিয়ানের জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, অবশ্যই ডাব পেয়েছিলাম, সেই জন্য ডাব নিলাম। এরপর বাড়ি ফিরে আজকে আমি রাতে আর রান্না করিনি, মাই রান্না করেছে, আর বিশেষ কিছু সেরকমভাবে রান্না হয়নি আজকে। ওই নর্মাল ডাল ভাত, ডিম ভাজা, আলু ভাজা, এইটুকুই। আর কিয়ানের জন্য রুটি বানিয়েছে মা, কারণ কিয়ান রাত্রিবেলায় রুটিই খায়। কিয়ানের রুটিনটা মানে ও সকাল থেকে রাত্রি অবধি কীভাবে কেমন থাকে সেটাও একটা ব্লগে কোনো একদিন শেয়ার করার চেষ্টা করব, যখন একটু ওয়ার্কলোড কম থাকবে তখনই চেষ্টা করব। এখানে ভুলবশত আমার স্লো মোশন হয়ে গেছে, যে কারণে আমি অনেকটা স্প্যান পাচ্ছি কথা বলার, পক করার। আদারওয়াইজ এই মানে টাইম স্প্যানটা ভীষণই ছোট। এবার আমি বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছাতে আমার প্রায় 8:20 বেজে গেছে। হোয়াট হ্যাপেন? আমার পাইপ। তোমার পাইপ কি হয়েছে? আমার পাইপ খুলে গেছে, তো কি হবে? আমি এটা খাবো। তুমি ওটা খাবে? আমি সেট করে দেবো, তারপর তুমি খাবে? ইয়েস। ওকে, দাও আমাকে, আমি সেট করে দিচ্ছি। দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও। তাকে না আমি ওটা দিই। আমায় দাও, আমি সেট করে দিচ্ছি। দিচ্ছি। ইয়েস। থ্যাংক ইউ মাম্মা। ইউ আর ওয়েলকাম কিয়ান। তোমার ডাব খেতে ভালো লাগে? তোমার ডাবের জল খেতে ভালো লাগে? এটাকে কি বলে? টেন্ডার কোকোনাট। ভালো লাগে তোমার? নো, এটা ডাব বলে। এটাকে ডাব বলে? আচ্ছা, আমি তো জানতাম না বাবা। এটা কোন কুত্তা বলেন না। এটাকে টেন্ডার কোকোনাট বলে। কি বলে? তিন কুপট না। তাকাও আমার দিকে তাকাও, বলো টেন্ডার কোকোনাট। লাভ ইউ বেটু। থ্যাংক ইউ মামা।